মিসক্যারেজ হয়ে গেল। তা আমার লাইফে মানে প্রেগনেন্সিটা একটা স্ট্রাগল। আমি তখন মানে স্ট্রাগল করছি, ফ্রিল্যান্সিং করছি, কাজ করছি, তারপরে সবাই আমার স্টুডিওতে আসা শুরু হলো। এই করতে করতে আমার বিয়ের 7 বছর মতো পার হলো। এসে পর আমি মানে ট্রাই করা শুরু করলাম। যখন তুমি মাতৃত্ব পেতে চাইছো তখন তোমার মনে হচ্ছে যে কেন হচ্ছে না। তখন একটা কেন বলছি আমি কথাগুলো, অনেক মেয়ের সাথে এরকম হয় যে তখন তারা মানে একটা ডিপ্রেসড হয়ে যায়, যে কাজও করতে পারছে না, কোনো কিছুতেই মন লাগাতে পারছে না। আমার সাথেও সেম ঘটনাটা ঘটেছে। তো সেই টাইমে আমি কনসিভ করতে পারছি না, তো ওটা নিয়ে খুব ডিপ্রেস, কাজেও মন বসছে না। তারপরে যাই হোক অনেক কিছু করার পর আমি কনসিভ করলাম। আমি ডক্টরের সঙ্গে কনসাল্টও করি যে আমাকে আইভিএফ করতে হবে, এরকম কোনো প্রবলেম কি আমার কি কেন হচ্ছে না। বলছে যে সুস্থ সবল শরীর সব হবে, তুমি মনে জোরটা রাখ। তো আমি ওনার ট্রিটমেন্টেই আমি মানে উইদাউট এনি কোনো রকম কোনো কমপ্লিকেশনস আমি হচ্ছে কি কনসিভ করলাম। মানে দুর্গাপূজার সময় খুশির খবরটা পেলাম, মিসক্যারেজ হয়ে গেল। কপালে যদি আমার হয় হবে, নালে হবে না। আমি নিজেকে এভাবে কষ্ট দেবো না। আমাকে আবার দাঁড়াতে হবে উঠে, আমাকে আমার লড়াইটা আমাকেই লড়তে হবে। আমি স্ট্রংলি আবার কাজ করব, কারণ আমি জানি আমাকে কাজ করতে হবে। আমি আবার কাজে মন দিলাম। এবার আমি বললাম যে আমি আর কি হবে না হবে আমি কোনো রেস্ট্রিকশন মানছি না। আমার বেবি কবে হবে, কি ব্যাপার, লোকে কি বলছে আমার যায় আসে না। লোকের তো প্রবলেম না, আমার প্রবলেম আমি বুঝবো। যবে ভগবান চাইবে হবে।